একটু ভুলের জন্য অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। বাইকের মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রেক। সেই ব্রেকটা যদি ঠিকঠাক না কাজ করে, তার কারণে আপনার সাথে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে। আজকে আমি আপনাদেরকে দেখাবো হঠাৎ করে বাইকের চাকা জাম হয়ে যাওয়া বা সব সময় হালকা জাম থাকে, এই সমস্যাটা ফিক্স করবেন কিভাবে। তো ফার্স্ট অফ অল আমরা ক্যালিভারটা খুলে নিব। তারপর এরকম দুইটা লক আছে, লক দুইটাকে খুলে নিব। তারপর ব্রেক শু দুইটা খুলবো। ব্রেক শু দুইটা দেখে মনে হচ্ছে মডিফাই করা হয়েছে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, ক্যালিভার বুশ। এটা যদি জাম থাকে বাইকের চাকাও জাম হয়ে থাকবে। সেম এটাও শুকিয়ে জাম হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে ভালো করে ক্লিন করে গ্রিস লাগিয়ে দিতে হবে। বুশের ফুটাগুলোও একদম শুকিয়ে আছে। এটাকে আমি হাওয়ার মাধ্যমে একটু ক্লিন করে নিচ্ছি, আপনারাও সেম করবেন। তারপর গ্রিসিংয়ের পালা। আমি হালকা করে গ্রিস দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন, কিন্তু আমি হালকা দিচ্ছি। তারপর ক্যালিভার বুশের পালা। আমি এটা বেশি করে গ্রিস মাখিয়ে নিচ্ছি। এখন বুশগুলো ইনস্টল করে দিব। এইবার দেখেন রেজাল্ট একদম ফ্রি। তো এবার আমরা ব্রেক শুটা চেক করব। এটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে, ঠিক এইভাবে হাওয়ার মাধ্যমে ক্লিন করে নিলাম। এইবার ব্রেক শু ইনস্টল করার পালা। এই কাজটা আপনারা খুব সাবধানে করবেন, যাতে একটু ভুল না হয়। তো আপনারা এই ডাউলসটাকে লাগিয়ে নেবেন। দুইটা লক পিন আছে, ভালোভাবে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, এই চ্যানেলটা আমার নতুন। বাইক প্রেমীদের সমস্যার সমাধান এই চ্যানেলেই পাবেন। অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এইবার ক্যালিভার ইনস্টল করা পালা। তো ক্যালিভার বসানোর পর নাট দুইটাকে অবশ্যই ভালো করে টাইট করে নেবেন। এখন দেখতে পাবেন ফাইনাল রেজাল্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন চাকাটা খুব ফ্রি হয়ে গেছে। আগে জাম ঘুরতো। ব্রেকিং সিস্টেমে কোনো সমস্যা হবে না। তো পরবর্তী ভিডিও কোন সমস্যা নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা, গুড বাই।